পাকা তালের এমন একটা রেসিপি সত্যি আগে কখনো বানিয়ে খাওয়া হয়নি। এই প্রথম খাওয়াতে এতটা অবাক হয়েছে বাড়ির সবাই। না বানিয়ে খেলে আপনারাও বুঝতে পারবেন না যে কতটা ভালো লাগে এটা খেতে। একদম ভিন্ন স্বাদের, দারুণ হয়, পুরো মুখে লেগে থাকার মতন একটা রেসিপি। এত সফট নরম হবে, দেখবেন মুখে দিতেই মিলিয়ে যাবে। একটু ভিন্ন কিছু বানাতে ইচ্ছে করলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তাল থাকতে থাকতে অবশ্যই বানিয়ে দেখবেন, না হলে পুরো আফসোস করতে হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো পাকা তালের নরম তুলতুলে রসালো বাসবুসা। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই খেতে ভালো লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে নিয়েছি এদিকে একটা মিক্সিং জার। মেজারিং কাপ মেপে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটা ভালো করে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করা সুজিটা এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তালের কাতটা আগে থেকে ছাড়িয়ে রেডি করে রেখে দিয়েছিলাম, তো এখানে কিন্তু তালের কাতটা জাল দেওয়া নেই, কাঁচাই রয়েছে। মেজারিং কাপ মেপে মোটামুটি ভর্তি ভর্তি পুরো হাফ কাপ নিয়ে নিচ্ছি তালের কাঁধ। খুব বেশি দেওয়া যাবে না। এই কাপ মেপে হাফ কাপ নিয়ে নিচ্ছি দুধ। বড় চামচের 1 চামচ চিনি, সামান্য লবণ। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু মাখাতে আরেকটুখানি দুধ লাগবে, তো দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে। তো সেই জন্য প্রথমে আমি হাফ কাপ দিয়েছিলাম, এবার আমি আরো অল্প একটু দুধ অ্যাড করে দিচ্ছি। বেশ সুন্দরভাবে অল্প অল্প করে দুধ মিশিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এবারে মোটামুটি 1 চামচের মতন দিয়ে দিচ্ছি একটু মিহি করে কোরানো নারকেল, হাফ চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার, সামান্য একটু জল দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবে এবারে। তো এখানে বেশ সুন্দরভাবে বেকিং পাউডার, বেকিং সোডা মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখুন, এই মিশ্রণটা কিন্তু খুব বেশি একটা পাতলা করিনি, আবার যে খুব বেশি একদম ঘন এমনটাও নয়। এবারে দেখুন, এদিকে আমি নর্মাল এরকম একটা থালা নিয়েছি ছোট, সামান্য একটু তেল ব্রাশ করে নেব। এবার অল্প একটু দিয়ে দিচ্ছি শুকনো ময়দা। ময়দাটা দিয়ে ঠিক এরকম ভাবে থালাটা কোট করে নিচ্ছি। সুন্দরভাবে কোটিং হয়ে গেছে। এক্সট্রা যে ময়দাটুকু রয়েছে সেটা ঝেড়ে ফেলে দিচ্ছি। এই দেখুন, এবারে এই মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে তারপর একটা স্ট্যান্ড দিয়ে দেবো। স্ট্যান্ড দিয়ে ঢাকনা লাগিয়ে একটু কড়াইটা প্রিহিট করে নেব। থালাটা এবারে সাবধানে ধরে বসিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব।
25 থেকে 30 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একদম হালকা আছে। আর এই 30 মিনিটের মধ্যে দেখবেন সুন্দরভাবে এটা হয়ে যাবে। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কাঠি কিন্তু একদম সুন্দর ক্লিয়ার বেরিয়ে এসেছে। লেগে নেই আর ওপর থেকেও সুন্দর শুকিয়ে গেছে। এবারে এটা ঠিক এভাবে করে কড়াইয়ে ঢাকনা লাগিয়ে ঠান্ডা করে নেব। এবারে এদিকে একটা হাঁড়িতে অল্প একটু চিনির রস বানিয়ে নেব। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। সমপরিমাণ জল দিয়ে দিচ্ছি, পাতলা করেই রসটা বানাবো। 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে কোনো একটার বা দুটারের শিরা করতে হবে না, শুধুমাত্র চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন চিনি গলে গিয়ে কিন্তু সুন্দরভাবে রসটা ফুটে উঠেছে। আঁচ বন্ধ করে সাইডে নামিয়ে রাখছি। আর এদিকে কিন্তু এটাও সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করে কিন্তু তারপরে এভাবে করে বের করতে হবে। হালকা একটু ছাড়িয়ে নিলেই দেখবেন এটা সুন্দরভাবে বেরিয়েও আসবে। এবারে ঠিক উল্টো দিক করে আমি রাখছি। তাহলে কি এটা খুব সুন্দরভাবে চিনির রসটা সোক করবে। তো যাই হোক এবার আমি একটু পিস পিস করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। সুন্দর এখানে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবারে যে রেডি করে রেখেছিলাম রসটা, অল্প অল্প করে রস দিয়ে দিচ্ছি। দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে এত সুন্দরভাবে রসটা টেনে যাবে, সাথে একদম নরম রসালো হয়ে যাবে। আর এখানে রসটা একটু হালকা উষ্ণ গরম থাকবে, আবার কিন্তু খুব বেশি টাটকা গরম নয়, হালকা গরম। ওপরে একটুখানি এরকম বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখুন কি দারুণ দেখাচ্ছে দেখতে। খেতে এত ভালো লাগবে ভাবতেই পারবেন না। তবে একবার হলেও এরকম পাকা তাল দিয়ে বাঁশবুসা মিষ্টি তৈরি করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। চলুন এবার একটুখানি কেটেও দেখাই আপনাদেরকে যে কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। মুখে দিতেই মিলিয়ে যাবে, এতটা নরম হবে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।